বর্মন যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল তথ্য এবং সেটা আগামী দিন সংবাদ মাধ্যমে আসবে। আপনারা একটু সময়ের জন্য অপেক্ষা করুন। এবং আমি বলছি বিধায়ক সুদীপ রায় বর্মনও কিন্তু সত্যিকারের যে একজন লিডার, কারণ কেননা উনি জনতা পার্টির দলে যখন উনি ছিলেন, যখন তিনি মন্ত্রিত্ব ছিলেন তখনকার সময় উনি 400 কোটি টাকা 40 কোটি টাকার ওনার কেলেঙ্কারির জন্য ওনাকে মন্ত্রীর থেকে আমরা পদত্যাগ করেছিলেন ভারতীয় জনতা পার্টি। কে পদত্যাগ করেছিলেন? আমাদের রাজ্য সরকার আমাদের করেছেন। এরকম নির্দেশ জারি করা হয়েছিল ওনাকে আপনারা সবাই জানেন, এছাড়া ত্রিপুরা রাজ্যে আপনার জনগণ জানেন। ওনাদের যে রাজনৈতিক যে মতাদর্শ চিন্তা ভাবনা সেটা আপনারা সকলেই জানেন এবং ওনার এই কারণের জন্য ওনাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে। উনি যেহেতু প্রমাণ সহ তুলে ধরা হয়েছে, এগুলি কি বলবেন তাহলে এর পরিপ্রেক্ষিতে? আপনাদের কি উত্তর থাকবে যেহেতু আপনারা এই মন্ত্রীর বিধানসভার দলের জনপ্রতিনিধি? দেখুন, আমাদের বিধানসভার মধ্যে আমাদের যে জনগণের আজকের যে মাত্রা, যে পরিসরের যে জনগণরা আজকে মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য আজকে এগিয়ে এসেছেন, সেই সুবাদে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের এই কৃষ্ণপুর বিধানসভার মধ্যে নয়, সারা ত্রিপুরা রাজ্যেই জনজাতি কল্যাণ দপ্তরের যে আমরা উন্নয়নমুখী কাজ সেগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাই এবং আমাদের বিধানসভার মধ্যে আমরা দেখতে পেয়েছি যেই কাজগুলো হয়নি সেটাও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় মন্ত্রিত্ব পাওয়ার পরে সেগুলো করার চেষ্টা করেছে এবং আমরা সম্পূর্ণ আকারে আমরা এই সরকারের উপর আমরা আস্থা সকল আপুর জনগণের আছে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতেছি। তাহলে বলছেন আরেকটা বিষয় যেটা আপনাদেরকে মানে যে জিনিসটা যে এতদিন মানে ঘটনার মানে সুদীপ বর্মনের সেই মানে রাজনীতির ক্ষেত্রে দল আমরা যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছে আমরা সন্ত্রাসবাদে বা আমরা বিশৃঙ্খলার মধ্যে আমরা বিশ্বাসী নই। আমাদের যারা রাজ্যের মধ্যে যারা ক্যাবিনেটে রয়েছে বা যারা বিধায়করা রয়েছেন আপনারাও দেখতে পেরেছেন বিভিন্ন অধিবেশনের মাধ্যমে তাদের উশৃঙ্খলা বা ভাবমূর্তি ভঙ্গি নেই। কংগ্রেসের কিংবা সিপিএম এর দলের যেই আমরা দেখেছি প্রত্যেকটা বিধানসভার মধ্যে তারা উল্লঙ্ঘন এবং তারা শৃঙ্খলা নষ্ট করার জন্য তারা বিভিন্ন রকমের ভুল তথ্য দিয়ে তারা বিভিন্ন রকমের এটাই তো দলের তরফ থেকে কেন এটার জন্য সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিজেপি বলছে না যে এগুলি ভুল, স্পষ্টীকরণ কেন দিচ্ছে না? বলছে না, কিন্তু রাজ্য বিজেপি সঠিক তথ্য এবং প্রমাণ সহকারে সেটা সংবাদ মাধ্যমে রাখেন। মানে সেটা আমরা মুখের কথাই নয়, যেটা সুদীপ রায় বর্মন সেদিনকে প্রমাণ করে দিয়েছিল যে স্যার ভুল তথ্যগুলো সে সম্প্রসারণ করছে, আমরাও আজকে সেই ভুল তথ্যগুলোর উপরে আমরা ধিক্কার মিছিল করতে যাচ্ছি। মানে তাহলে আপনারা বলতে চাইছেন মানে রাজ্য বিজেপির কাছে এখনো পর্যন্ত স্পষ্টীকরণ নেই, বিজেপি সরকার স্পষ্টীকরণ কি না সেটা আপনারা আগামী দিন দেখতে পাবেন। সঠিক তথ্য যখন আমাদের হাতে আসবে আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের জন্যই এই রাজ্য সরকার গঠন হয়। সে জনগণের প্রত্যেকটা কথার জবাব, জনগণের প্রত্যেকটা ভোটের যে আমাদের যে নির্বাচিত হয়েছে মুখ্যমন্ত্রীরা, সেই প্রত্যেকটা লোকে আপনাদেরকে সঠিক দিকগুলো সঠিক তথ্যগুলো আপনাদের সামনে রাখবেন, সেটা আমি আশা করি।